আকার বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমারের 5 নম্বর আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইউকাব্বিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাব্বিরুন নাহারা আলাল লাইল। তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যথার্থভাবে। তিনি রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করেন এবং দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমারের এই 5 নম্বর আয়াতে একটি শব্দ এসেছে ইউকাব্বিরু। এই শব্দটি তাকবীর শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো কুণ্ডলি পেঁচানো বা কোনো কিছুকে পেঁচানো অথবা মাথায় পাগড়ি পেঁচানোর মতো। এটি দিন রাত্রির আবর্তনের ফলেই এটি সম্ভব হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করে এই জিনিসটি বুঝিয়েছেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী বলের মতো গোলাকৃতি নয়, বরং পৃথিবী হচ্ছে মেরুকেন্দ্রিক চ্যাপ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এই মেরুকেন্দ্রিক চ্যাপ্টা এটি বর্ণনা করতেছেন সূরাতুন নাজিয়াতের 30 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, যার অর্থ হলো তিনি এরপর পৃথিবীকে বিস্তৃত করেছেন। সূরাতুন নাজিয়াতের 30 নম্বর আয়াতের মধ্যে দাহাহা শব্দ যেটি ব্যবহার করা হয়েছে, এই শব্দটির দুটি অর্থ। এই দুটি অর্থের মধ্যে হচ্ছে, একটি হচ্ছে উটের ডিম, অর্থাৎ উটের ডিম যেরকম মেরুকেন্দ্রিক চ্যাপ্টা, পৃথিবীও সেরকম মেরুকেন্দ্রিক চ্যাপ্টা। পৃথিবী বলের মতো গোলাকার নয়, পৃথিবী উটের ডিমের মতো মেরুকেন্দ্রিক চ্যাপ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে এই কথাটা বলে দাহা শব্দটি ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যে মেরুকেন্দ্রিক চ্যাপ্টা সেই বিষয়টি তুলে ধরেছেন। অন্য একটি অর্থ হচ্ছে সম্প্রসারণ হওয়া। দুটো অর্থই বিশুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বিভিন্ন আয়াত নাযিল করে পৃথিবী যে মেরুকেন্দ্রিক চ্যাপ্টা, পৃথিবীর মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বিশুদ্ধ রূপে কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন।